আমাদেরকে তো আল্লাহ তাআলা বলছেই ইলম দান করিলাম আমার বান্দাদেরকে, ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এই বাপ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে ইলমের মাকসাদ কি, কোরআন সুন্নাহর জ্ঞান শিখার উদ্দেশ্য কি, আমনে কিছু বললে হবে না। আল্লাহ কোরআনে ভাঙ্গা বলে দিছে, দায়িত্ব হইল তোমরা ইলম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাইবা, যেন তারা লাআল্লাহুম ইয়াহজারুন, যেন তারা ভয় পায়, আখিরাত শিখে, পরকাল শিখে, জাহান্নাম থেকে বাঁচতে শিখে, জান্নাতের আশা করতে শিখে। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআনে। আল্লাহ আমারে কয় নাই যে এলেম শিখে সিএনজি কেমনে চালায় এটা বুঝাও, অটো কেমনে চালায় এইটা বুঝাও, দোকানদারি কেমনে করে এইটা বুঝাও। এটা আমারে বলে নাই তো। বললে আমি এটা ফাইললে এটা ফাটতাম না কেন? কথা বলেন না কেন? আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাইতে পারতাম না কেন? আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে? কথা বলে, একটা মুদি দোকান কিভাবে সাজাবেন, বদনা রাখবেন কোথায়, লোড়া রাখবেন কোন জায়গায়, বালতি রাখবেন কোন হান দিয়া, পেঁয়াজ থুবেন কোন হান দিয়া, আলু থুবেন কোন হান দিয়া, এটা আমি বুঝাইতে পারতাম না। না বুঝানোর কি আছে? আমি 2 দিন দোকানদারি করলেই তো হইল। এটা না বুঝার কি? এই জন্য বাপ, আমাদের জিম্মাদারি এটা। আপনার পছন্দ হোক বা না হোক, আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক, আপনার কলজাত লাগুক নলে আড্ডিত লাগুক, জিম্মাদারি আমাদের আখিরাত, পরকাল বুঝানো, এটাই আমাদের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দায়িত্ব, যেদিন প্রথম আল্লাহ তাআলা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন, প্রথম তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল করছে। এখানে কোনো দায়িত্ব দেয় নাই, বলছে আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর নাম নেন। কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে, দ্বিতীয়বারে নাজিলকৃত কোরআনের আয়াত হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু নবী, কুম, ওঠেন, ফাআনদির। এই যে কোরআন শরীফের আয়াত, ফাআনদির, নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বলছে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, হ্যাঁ, জাহান্নামের ভয় দেখান। আল্লাহ বলছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আখিরাতের ভয় দেখান। লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, পুরা মক্কাবাসী তার আশপাশের মানুষকে আপনি আখিরাতের ভয় দেখান, ভয় দেখান। তাহলে নবীর যে জিম্মাদারি, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সেই জিম্মাদারি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি স্টাডি করেন, তার জিম্মাদারি কি ছিল, তার দায়িত্ব কি ছিল। আপনার আখিরাতের কথা বললে, পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ। না, আপনি উদার, আপনি বেড়াও চান, বেড়িও চান, নাচও দেখেন, গানও দেখেন, হ্যাঁ, আপনি নাটকও দেখেন, সিনেমাও দেখেন, আপনি খুব উদার, আমরা সংকীর্ণ। আল্লাহ যেন আরো সংকীর্ণ বানায় দেয়। আপনি দোয়া করে দেন আমার লাগিয়া, যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি, আল্লাহর আখিরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি, প্রশস্ত জায়গা সেখানে। দুনিয়া ছোটই, দুনিয়া কোন রকম হইলেই চলে, ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। সেখানে দেখার বিষয়, আখিরাত মূল বিষয়, আখিরাত মূল বিষয়। আবারও বলছি, আমার জন্য আপনার জন্য আখিরাত মূল বিষয়। আজ আমরা মুসলমান, আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে, নিজের জীবনে বেমালুম আখিরাত ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহ বলছে হায় বান্দা, করছোটা কি? তোমরা কেবল নগদ দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো, অথচ আখিরাতকে ছেড়েই দিয়েছো, ছেড়েই দিয়েছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ, অথচ শুনো বান্দা, আখিরাতই হচ্ছে উত্তম, আখিরাতই হচ্ছে স্থায়ী। কতভাবে বলছে কথা, এটা বিশ্বাস করেন। কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ, 2/3 আয়াত আখিরাত, পরকাল। এ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আখিরাত, কিয়ামত, ইসরাফিলের ফু, পৃথিবীর ধ্বংস হবে, এ কথাই বারবার বারবার কোরআনে। ইজা সামাউন ফাতারাত
ইদাস সামাউন শাক্কাত ইদাশ শামসু কুవ్বিরাত লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। আল্লাহ তাআলা বলেছে ফাইদা বারিকাল বাসার ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আম্মা ইয়াতাসাআলুন হাল আতাকা হাদিসুল গাশিয়া আল হাক্কাতু মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সব এক কথা।